এইচএসসি বিএমটি 2026 সালে যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো এবং বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রেদওয়ান স্যার। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটু পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে কথা বলবো। মূলত এই অধ্যায়ে এই সাবজেক্টে 10টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ছিল ব্যবস্থাপনার মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় ছিল পরিকল্পনা, তৃতীয় অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ, চতুর্থ অধ্যায় অর্গানাইজেশন বা সংগঠন, পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব ও নির্দেশনা, সপ্তম অধ্যায় মূলত সমন্বয় সাধন, অষ্টম অধ্যায় মূলত মোটিভেশন বা প্রেরণা নিয়ে, নবম অধ্যায় আমন্ত্রণ। মূলত তোমাদের 60 মার্কসের যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে দুই রকমের প্রশ্ন থাকে। ক বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন 10টি, যেখান থেকে 6টি উত্তর দিতে হবে এবং প্রতিটির মান থাকবে 6, অর্থাৎ 6টি প্রশ্নে 6 ছক 36। আর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, থাকবে 12টি, উত্তর দিতে হবে 8টি, প্রতিটা প্রশ্নে 3 মার্ক, 3 8 24। আমরা যদি একটু প্রথমে মডেল কোশ্চেনে আসি, মডেল কোশ্চেনে প্রথমে দেওয়া আছে তোমাদের সাজেশনের জন্য নেতৃত্বের ধরন বা প্রকার ভেদ আলোচনা করো, প্রশিক্ষণের পদ্ধতিসমূহ আলোচনা করো, এরপরে ব্যবস্থাপনা কাকে বলা হয়, ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এরপরে বলা হয়েছে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, পরিকল্পনার সংজ্ঞা দাও, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। 6 নম্বরে প্রশ্ন ছিল সমন্বয় সাধনের উপায় ও শর্তাবলী নিয়ে আলোচনা। 7 নম্বর প্রশ্নে রয়েছে হার্জবার্গের যে পেশনা তত্ত্ব রয়েছে সেই পেশনা তত্ত্ব নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এরপরে প্রশ্ন আছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলা হয়, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। পরিকল্পনা কি, পরিকল্পনার সুবিধাগুলো এবং একটা সংগঠনের আদর্শ বা মূলনীতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল পরামর্শমূলক নির্দেশনা বলতে কি বোঝায়, ব্যবস্থাপনার দক্ষতা বলতে কি বোঝায়, প্রশিক্ষণ কেন প্রয়োজন, একার্থক পরিকল্পনা কাকে বলা হয়, কার্যভিত্তিক সংগঠন কাকে বলে, যোগাযোগের মাধ্যমগুলো কি কি, এরপরে ছিল বাজেটীয় নিয়ন্ত্রণ জিনিসটা কি, সমস্যা কাকে বলা হয়, নেতৃত্ব কাকে বলা হয়, এক্স তত্ত্ব বলতে আমরা কি বুঝি, কর্মী নির্বাচন বলতে কি বোঝায় এবং সর্বশেষ যেটা ছিল সেটা ছিল সমন্বয় বলতে কি বোঝায়। এরকম তোমাদের দ্বিতীয় একটা মডেল টেস্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় মডেল টেস্ট ছিল নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ আলোচনা করো, প্রেষণা বলতে কি বোঝায়, প্রেষণার গুরুত্ব আলোচনা করো, সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা দাও। 4 নম্বরে আছে ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝায়, স্তরগুলো বর্ণনা করো, সমন্বয় বলতে কি বোঝায়, সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো, সংগঠন কি, একটি প্রতিষ্ঠানের জন্য উত্তম সংগঠন কাঠামো কেন জরুরি, পরিকল্পনা কি, পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে, কর্মী নির্বাচন কি, কর্মী নির্বাচনের পদ্ধতিসমূহ বর্ণনা করতে বলা হয়েছে, নির্দেশনা বলতে কি বোঝায়, নির্দেশনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং পদোন্নতির ভিত্তিসমূহ কি কি বর্ণনা করো। আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে তাকাই, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য, কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, ব্যবস্থাপনার প্রক্রিয়া কি, প্রেষণা চক্র কি, নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, পরিকল্পনার আঙিনা বা অঙ্গন বলতে কি বোঝায়, তদারকির পরিসর বলতে কি বোঝায়, সমন্বয় এবং সহযোগিতার মধ্যে সম্পর্ক কি, সিদ্ধান্ত গ্রহণ কি, প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনার কার্য, এই লাইনটির ব্যাখ্যা করো, পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণ কিভাবে সংযুক্ত ব্যাখ্যা দাও এবং সর্বশেষে ছিল উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। আমরা যদি একটু বিগত সালের প্রশ্নগুলোর দিকে তাকাই, 2025 সালে আসলে তোমাদের যে প্রশ্ন এসেছিল সেখানে ক বিভাগে মোট 6টি প্রশ্ন দিতে হয়েছিল, এরকম 10টি প্রশ্ন ছিল যেখানে ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এসেছিল। ব্যবস্থাপকের নীতিসমূহ আলোচনা করো, একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি থাকা দরকার, পরিকল্পনার ধাপ, এরপর ছিল সংগঠনের গুরুত্ব এবং উপকারিতা, কর্মী নির্বাচনে বিভিন্ন পদ্ধতি আলোচনা করতে বলা হয়েছে, প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে চেয়েছে, একটা আদর্শ নেতার কি কি গুণাবলী থাকা প্রয়োজন এটা বর্ণনা দাও, নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের গুরুত্ব। এছাড়াও তো আমাদের মূলত এরকম 12টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, পরিকল্পনা কি, ব্যবস্থাপনা চক্র, স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা, সংগঠন কত প্রকার, পদোন্নতির ভিত্তিসমূহ কি কি।
ঠিক তেমনি আমরা 2024 সালের প্রশ্ন এরকম দেখতে পাচ্ছি, একই ফরম্যাটে ছিল 2024 সালের প্রশ্নও। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল মনে ব্যবস্থাপনার প্রক্রিয়া কি, পদোন্নতির ভিত্তি কি কি, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে একটা পার্থক্য চেয়েছে। যেহেতু 3 মার্কসের পার্থক্য চেয়েছে, তোমরা চেষ্টা করবা 5টি থেকে 6টি পার্থক্য দিলেই এনাফ। এরপরে পরিকল্পনার আঙিনা বলতে কি বোঝায়, প্রশিক্ষণ কাকে বলে, নির্দেশনা প্রশাসনের হৃৎপিণ্ড কেন বলে, প্রশ্নটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পেশনা চক্র, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা ব্যাখ্যা করো, লজিস্টিক কাকে বলা হয়, কমিটি কাকে বলে, কমিটিও নিয়ন্ত্রণ, বাজেটীয় নিয়ন্ত্রণ কি। এখানে কিন্তু সবগুলো প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং তোমার ক বিভাগে ছিল মূলত 10টি প্রশ্ন, যেখানে অনেকগুলো প্রশ্নই বারবার আগেও আলোচনা করা হয়েছে, যে প্রেষণা কি, আদর্শ নেতার গুণবলী, সমন্বয়ের গুণবলী, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ, সংগঠনের নীতিসমূহ, সিদ্ধান্ত গ্রহণ কাকে বলা হয়, বিষয় সমালোচনা করো। এগুলো নিয়ে তোমাদের আরো আগেও কথা বলেছি। 2023 সালেও ঠিক একই রকমেরই প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন। দেখো আদর্শ নেতার গুণাবলীটা কিন্তু চলতি বছরের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু টপ লিস্টে রাখবা, আদর্শ নেতার গুরুত্ব। এবং প্রেষণা কি, প্রেষণা চক্র, লজিস্টিক কাকে বলা হয়, এটা ডেফিনেটলি সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। প্রশিক্ষণ কেন প্রয়োজন, নির্দেশনা কি। মূলত এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে, এবং এগুলো একটু তোমরা ভালো করে যদি করো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকে। এরপরে তোমরা যদি 22 সালের প্রশ্ন দেখো, সেখানেও একই রকমের কথা। এগুলো একটু ভালো করে দেখবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, পরীক্ষা যাতে ভালো দাও সেই কামনায় রয়েছে। আল্লাহ হাফেজ।